হ্যালো, ওয়েলকাম টু মিডনাইট বেঙ্গল। আপনাদেরকে আজকে যে গল্পটি বলবো, গল্পটি হলো আজ থেকে 200 বছরের পুরানো একটি কবরস্থান নিয়ে গল্প। একদিন সকালে একটি গ্রামের দুটো চারটি লোক একটি 200 বছরের পুরানো কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিল, যেতে যেতে কবরস্থানের দিকে তাকিয়ে দেখছে তিনটি ছেলে কবরস্থানের ওখানে পড়ে আছে, মানে কবরস্থানের বাইরে রাস্তার কাছাকাছি পড়ে আছে। এই দেখে ওরা তো খুব অবাক হয়ে সবাই মিলে ধরে ও কিছু লোকজন ডেকে সবাই মিলে নিয়ে তাদেরকে বাড়ি পৌঁছায়। তাদের জ্ঞান ছিল না, তো ঘন্টাখানেক পরে তাদের জ্ঞান আসে। জ্ঞান আসার সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, তোরা ওখানে পড়েছিলিস, কি হয়েছে কি তোদের সাথে। এটা বলার পরে তিনটি ছেলে কি হয়েছে আগের দিন রাতে সব ঘটনা বলতে শুরু করে। তো বলতে শুরু করে যে সব সময় পাড়ার লোকজনরা ওই কবরস্থান নিয়ে অনেক রকমের কথা বলে, নাকি রাত হলে কেউ ওই কবরস্থানে কাঁদে, কেউ মাঝে মাঝে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকে। এইসব কথা অনেক দিন ধরে শুনছিল। শুনতে শুনতে এরা কয়েকজন মিলে প্ল্যান করলো যে আমরা ওই কবরস্থানে যাব আর প্রমাণ করে দেব যে এইসব ভূত বলে কিছু হয় না। এখনকার সময় থেকে আবার ভূত, আমরা পড়াশোনা করেছি, সায়েন্স এত উন্নত হয়েছে, আর এখন ভূত কোথায়? ওসব কিছু হয় না, আমরা যাব আর প্রমাণ করে দেব। তো এই বলে তিন বন্ধু এখন রাতে তিনটি টর্চ নিয়ে কবরস্থানের কাছে যায়। তো সেদিন রাত ছিল অমাবস্যার রাত, কোনো চাঁদ নেই, কোনো চাঁদের আলো নেই, পুরো অন্ধকার আর পুরো নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার ডাকও পর্যন্ত নেই। ঠিক আছে, ওরা লাইট নিয়ে কবরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলো। কিছুটা যাওয়ার পরে কোনো আওয়াজ নেই, অন্ধকার, কাউকে দেখতেও পাচ্ছে না। তো এরা তখন হাসাহাসি শুরু করে যে ভাই আমরা বলেছিলাম না এসব ভূত বলে কিছু হয় না। তো এ বলছে হ্যাঁ ভাই আমরা তো বললাম এসব কিছু হয় না। ও বলছে হ্যাঁ কোনো ব্যাপার না। বলতে বলতে আগিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ একটা চাপা গলাতে আওয়াজ আসতে শুরু করে। একটি চাপা গলাতে কেউ কাঁদছে এমন একটি আওয়াজ ভেসে আসে, মানে সবার কানে লাগছে। প্রথমে অতটা বুঝতে পারিনি, আর পুরো পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে, মানে ঠান্ডা একটা বাতাস বইছে। এরা ভাবছে হয়তো আমরা ভুল শুনেছি, তবু এরা একটু আগাতে শুরু করে। আগাতে গিয়ে আবার সেম কান্নার আওয়াজ আবার ভেসে আসে। এরা তখন স্পষ্ট শুনতে পায়। এবার সবাই কনফার্ম যে কেউ একজন কাঁদছে। ঠিক আছে, এরা তবুও সাহস করে আগিয়ে যায়। ও আগিয়ে যেতে যেতে দেখে যেরকম কবরস্থানের মধ্যে পুরো মিডিলে একটি বড় বটগাছ দাঁড়িয়ে আছে, অনেক পুরানো। তো ওটাও ক্রস করে আরো একটু যায়। যাওয়ার পরে দেখছে এমন একটি কবরস্থান আছে, ওখানে কবর দেওয়া আছে একটা, যে কবরে কোনো নাম লেখা নেই, মানে আজব টাইপের নাম লেখা নেই। অনেক কবরস্থান আছে, কবরস্থানের উপরে একটা সাদা পাথরে আছে, পাথরের নাম লেখা আছে, অনেক কিছু লেখা আছে, কত তারিখে জন্ম, কত তারিখে মৃত্যু, এমন একটা মাইলস্টোনের মতো আছে। ওটা কি বলে আমি ঠিক জানি না, ওদের সবকিছু লেখা আছে। তো ওই কবরটাতে একটা কালো পাথর,
ও তাতে কোনো নাম, না জন্মসাল, না মৃত্যুসাল, কিছুই লেখা নেই। হঠাৎ দেখছে, মানে একটু দূর থেকে ওরা দেখতে পাচ্ছে, কবরের দিকে লাইট মারতে মারতে একটু সামনে যে লাইট মেরেছে, দেখছে যে একজন কেউ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, সাদা শাড়ি পরে আছে আর কি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, আর তার সাথে সাথে বলছে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। দুবার তিনবার বলেছে। তো এটা বলতে বলতে আস্তে আস্তে ছায়ামূর্তিটি মানে অন্ধকারে গায়েব হয়ে যায়। ওরা প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে তিনজন ঘুরেছে, ঘোরার সাথে সাথে দেখছে প্রতিটা কবরে একটি করে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আরো ভয় পায়। ভয় পাবে কি, আরো ঠান্ডা হতে থাকে পরিবেশ, ঠান্ডা বাতাস বইতে থাকে, ওদের ভিতরে সব বরফ জমে যায়, ঠান্ডা হয়ে যায়, ওদের আর কোনো সাহস নেই। ওরা তিনজন জাস্ট তিনজনের দিকে দাঁড়িয়ে আছে, আর চারিদিক দিয়ে কান্নার আওয়াজ আসছে প্রতিটি ছায়ামূর্তি থেকে। এরা হঠাৎ, এদের মধ্যে একটি বন্ধু পালাতে স্টার্ট করে। দৌড়াতে যাবে কি, একটু জাস্ট দৌড়ে গিয়েছে, এমন সময় ও হট করে পড়ে গিয়েছে, কিছুতে একটা পা বেঁধে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে এরা ছুটে যায়, গিয়ে ওকে তোলে, মানে একটু পাশেই ছিল, গিয়ে ওকে তুলেছে। তোলার পরে ওর পায়ে দেখছে যে পায়ে 5 আঙুলের ছাপ বসে আছে ওর পায়ে, কেউ একটা গ্রিপ করে ধরেছে। পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও যখন দৌড়াচ্ছিল কেউ ওর পাটা চেপে ধরেছে, পুরো দাগ। ওই দেখে ওরা কোনো রকম উঠেছে, আর প্রতিটা কবর থেকে যেমন কান্নার আওয়াজ আসছে, তেমনই একটা কথা বলছে, চলে যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। আর হাওয়া আরো জোরে হতে শুরু করে। কখনো বেচার ডাক আসছে, কখনো শিয়ালের ডাক আসছে, চারিদিক দিয়ে একটা আওয়াজ হচ্ছে। এরা কোনো রকমের ফের পালানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে এদের আর কিছু মনে নেই। তারপরেই সকালবেলা এদের যখন হুঁশ আসে, এই অবস্থাতে ওরা দেখে যে এখানে মানুষজন জড়ো হয়ে আছে, এদেরকে দাঁড় করিয়ে রেখেছে, মানে বসিয়ে রেখেছে এদেরকে। তো এইসব পুরো ঘটনা শোনার পর পাড়ার একটা বুড়ো বলল যে এই কবরটি আজকালের নয়, এটি হলো 200 বছর আগেকার কবর, আর এখানে ব্রিটিশ আমলে কবর দেওয়া হতো। তো সেই আমলে নাকি একটি মহিলাকে, আগে আপনারা শুনেই থাকবেন যে হুইচ হান্টিং এর নামে অনেককে জ্যান্ত কবর দেওয়া হতো, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। তো তেমন ভাবেই এই মহিলাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আর এখনো নাকি ওই মহিলাটির আত্মা শান্তি পায়নি। ওই কারণেই প্রতি রাতে বা অমাবস্যার রাতে কাঁদতে থাকে। আর যারা যারা অমাবস্যার রাতে ওই কবরের পাশ দিয়ে যায়, তারা সকলেই, মোটামুটি যারা যায় তারা ছায়ামূর্তি দেখতে পায়, কান্নার আওয়াজ শুনতে পায়, অনেক কিছু শুনতে পায়। তো এবার আপনারা বলুন, গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নতুন কোনো গল্প শোনার জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।